তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো এসএসসি জিডির তোমাদের যে ফিজিক্যাল ডেট ফাইনালি কিন্তু আমি পেয়ে গেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে বলবো। আর এমনকি ফিজিক্যালে যে নতুন একটা নিয়ম লাগু হয়েছে, এটা আমি অনেকবার বলেছি। তারপরে সেই বিষয়টা আরেকবার তোমাদের সাথে আলোচনা করব। অনেকেই ঠিকঠাক করে বুঝতে পারেনি, তো সেটাই আজকে ক্লিয়ারিফাই তোমাদের সাথে আজকে করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তাহলে বুঝতে পারবে যে আজকে ভিডিওতে আমি কি আলোচনা করতে চলেছি। আর অবশ্যই আমি থাম্বনেলে সমস্ত বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি যে আমি কি আজকে ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, তাহলেই তোমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তো চাইলো বন্ধুরা, সমস্ত ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের সাথে আমি দিয়ে থাকি। তো তোমাদেরকে প্রথমেই বলি যে তোমাদের যে ফিজিক্যালের যে বিশাল একটা পরিবর্তন এসছে ফিজিক্যালে, সেটা হলো তোমাদের কিন্তু আরএফআইডি কিন্তু লাগু হচ্ছে। আরএফআইডি কি? সেটা হলো তোমরা যারা দৌড়াতে যাবে, রানিং করবে, যারা ফিজিক্যালে সিলেক্ট হয়েছো, তাদের কিন্তু এখন কিন্তু চিপ সিস্টেম, অর্থাৎ সব সেন্সারে কিন্তু তোমাদের কিন্তু মেজারমেন্ট, রান, টাইমিং সমস্ত কিছু সব কিছু কিন্তু সেন্সারের সাহায্যে, অর্থাৎ কম্পিউটারাইজ কিন্তু হবে। আগে যেটা যেমনটা ছিল, আগে যেমন তোমাদের হাইট মেজারমেন্ট, রান সব কিছু কিন্তু ম্যানুয়ালি হতো, সবাই নিজেরা হাতে করতো। যেমন কি রাস্তায় তোমাদের হাতের ঘড়ির সাহায্যে বা দড়ি ধরে তারা থাকতো, এবং যারা পাস করতো তাদেরকে টাইমিং ধরে কিন্তু ওরা পাস করাতো। কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু আর হবে না। এখন পুরোপুরি তোমার শরীরের সাথে কিন্তু একটা চিপ লাগিয়ে দেওয়া হবে, এবং সেই চিপেই তোমার টাইম কাউন্টিং হবে, এবং তোমার যে মেজারমেন্ট সেটাও কিন্তু কম্পিউটারাইজ হবে। ঠিক আছে, পুরোপুরি সব কিছুটাই কিন্তু পুরো বিষয়টা কিন্তু কম্পিউটারাইজ হতে চলেছে। তো সেই কারণে তোমরা যারা ভাবছো যে এই আরএফআইডিটা কীভাবে এরা চিপ সিস্টেমভাবে কীভাবে করবে, দেখো তোমাদের হাইট মেজারমেন্ট পুরোপুরি তোমার পায়ের নিচে দুটো সেন্সার থাকবে, এবং মাথার উপরে একটা সেন্সার থাকবে। সেই হিসাবে কিন্তু হাইট মেজারমেন্ট করবে। এবং তোমাদের হলো চেস্টটা কিন্তু একটা বেল্ট মতো থাকবে, সেই বেল্টের মধ্যে তোমার চেস্টটাকে ঢুকিয়ে সেখানে কিন্তু মেজারমেন্ট করবে। তো যাই হোক, হাইট এবং চেস্ট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মেন সমস্যাটা হয়ে গেছে দৌড়ে। অ্যাকচুয়ালি যারা দৌড়ায়, আগে দৌড়ালে কি হতো, সেখানে মানে একটা সময়, মানে শেষের দিকে অনেক অনেক রানাররা যারা কিনা 2-1 সেকেন্ড বা কিছু মাইক্রো সেকেন্ডের জন্য ফেল করতো, তাদেরকেও কিন্তু পাস করিয়ে দিত ম্যানুয়ালি। কিন্তু এখন কিন্তু সেটা আর হবে না, কারণ এখানে টাইমটা পুরোপুরি চিপ সিস্টেম, অর্থাৎ কম্পিউটারাইজভাবে এখানে সেন্সারে কিন্তু কাউন্ট হবে, এবং তুমি 24 মিনিটের মধ্যে তুমি 5 কিলোমিটার কমপ্লিট করতে পারলে কি না সেটাই কিন্তু এখানে কাউন্টিং করাবে। যদি এই মাইক্রো সেকেন্ডটাও যদি ফেল করো, যদি বেশি লেগে যায়, তাও কিন্তু তুমি ফেল। তো অতএব আগের যে সুবিধাটা রানিংয়ে পাওয়া যেত, সেটা কিন্তু এখন আর কিন্তু পাওয়া যাবে না। আর রইলো তোমাদের যে ফিজিক্যাল, তো বন্ধুরা তোমাদের ফিজিক্যাল কিন্তু আগস্ট মাসেই কিন্তু হতে চলেছে, অর্থাৎ হাতে কিন্তু আর সময় নেই। সেই কারণে সবাই কিন্তু মোটামুটি ভালো করে প্র্যাকটিস কিন্তু করে যাও। আর বিষয়টা হয়েছে কি বলো তো, তোমাদের এসএসসি বোর্ড চাইছে যত তাড়াতাড়ি তোমাদের মাঠটা করিয়ে নিতে পারে, সেই কারণেই কিন্তু আগস্ট মাসেই কিন্তু তোমাদের ফিজিক্যালটা হবে। আর হাতে কিন্তু বেশি সময় নেই। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা কেউ মানে টাই অর্থাৎ 24 মিনিটে কমপ্লিট করে মাঠে যেও না। যতটা পারো কম সময় নেওয়ার চেষ্টা করো, নিজের বেস্টটা ওখানে দেওয়ার চেষ্টা করো। মিনিমাম 23.5 বা 23 বা 22 এই টাইমিংয়ে ওখানে গিয়ে কমপ্লিট করো। অনেকে বলতে পারো যে দাদা, যদি সিট সিস্টেম হয় তাহলে ওটা তো রাস্তায় কী করে করবে, গ্রাউন্ডে করতে হবে। কিন্তু না বন্ধুরা, সেটা এখনও পর্যন্ত সিলেক্ট হয়নি কোথায় হবে রান, গ্রাউন্ডে হবে নাকি রাস্তায় হবে, সেটা আমি জানতে পারিনি। আর যদি জানতে পারি, সেটাও তোমাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো যাই হোক, তোমরা অনেকেই জানো যে গ্রাউন্ড কোথায় যে মাঠগুলো হবে তার একটা লিস্টও কিন্তু ভাইরাল হচ্ছে, তোমরা অনেকেই কিন্তু পেয়েছো, সেখানে দেখলেই বুঝতে পারবে। তো সেই কারণে বললাম বন্ধু, তোমাদের কিন্তু মাঠ কিন্তু খুব তাড়াতাড়ি হবে, আগস্ট মাসেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, কতটা ইম্পর্ট্যান্ট লাগলো সেটা একটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবে। আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।